যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে। পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। এই ইউনূসের সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে। তো ভিডিওটা দেখলে নওশাদ সিদ্দিকী ফাইনালি যে কথাটা বললো সেটা তোমরা দেখলে। সত্যি কথা বলতে এই ভিডিওটা কিছুদিন আগের আমি ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, মানে এই টপিকটা অরিজিনালি আমি ফার্স্টে ভেবেছিলাম বানাবো না, যে কারণের জন্য বানাইনি। তো আজকে আমি ফাইনালি বাধ্য হলাম বানাতে। এইটা শুধু নয়, আমি আরও অনেকের দেখেছি এই ভিডিওটা আমার লাস্টে মনে হলো যে বানাই, তাই জন্য আমি বানালাম। সত্যি কথা বলতে এই জিনিসটাই তো আমরা আমাদের জনগণদের মধ্যে চাই। সবাই আমরা বিরোধী দল যেই পার্টির হতে পারে, কিন্তু আমাদের দেশের নামে, দেশের কোনো মানুষের নামে যখন অন্য কোনো দেশের ব্যক্তি কুৎসা করবে, বদনাম করবে, সে হোক মোল্লা মানুষ বা কোনো হিন্দু মানুষ, যেই হতে পারে, বা কোনো অন্য ধর্মের মানুষ, যদি আমাদের দেশের কোনো জনগণের নামে, কোনো মানুষের নামে, সে হোক মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যেই হোক, তার নামে যে বদনাম করবে তাকে আমরা ছাড়বো না, তার আমরা যোগ্য জবাব দেবই। এটা আমাদের নওশাদ সিদ্দিকী ভাই বুঝিয়ে দিলেন, মানে দাদা বুঝিয়ে দিলেন। প্লাস আরও কিছু কিছু নেতা আছেন, পার্টির লিডার বিজেপির থেকে অনেকে আছেন, বলেছে, অসীম সরকার বলেছে, আরও অনেক নেতা আছে, সিপিএমের কিছু কিছু লোক বলেছে। এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। বুঝলি রে? হ্যাঁ রে বাংলাদেশের মোল্লারা, বুঝতে পারলি তো তোরা? তাহলে বুঝতে পারলি? এইটা হচ্ছে ভারতবর্ষ, যেখানে নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সবাই বলছে 26-এ বদল হোক, বদল হোক, সবাই বলছে। এটা সবার মতামত, তাই আমি বললাম। বদল হবে কি হবে না সেটা পরের কথা, এক একজন মানুষের এক এক রকম মতামত, কিন্তু যেখানে মানুষ বলছে সেইখানে দাঁড়িয়ে সেই মানুষগুলোই আবার বলছে মুখ্যমন্ত্রী আলটিমেটলি যাই হোক, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তার নামে কেন এই কুরুচিকর মন্তব্য করা হবে? আমাদের দেশের একজন একটা ভাগের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই নোংরা ভাষায় কেন বলা হবে? আর দ্বিতীয়ত হচ্ছে, উনি একজন মহিলা। আমাদের দেশের মহিলাদেরকে নিয়ে কোনো কথা বলা হলে আমরা ছেড়ে কথা বলবো না। সত্যি কথা বলতে নওশাদ সিদ্দিকী এই দাদা প্রধানমন্ত্রীকে, মানে ভারত সরকারকে যেই দাবিটা করেছেন ভারত সরকারের কাছে, এটা ন্যায্য দাবি করেছেন। তোমাদের কি মনে হয় এটা কি ন্যায্য দাবি করেছেন? আমার তো পার্সোনালি মনে হয় ন্যায্য দাবি করেছেন। এটার একটা কোনো পদক্ষেপ নেওয়া উচিত। ইউনূসের সরকারের সাহস পেয়ে যে এরা এইরকম উল্টোপাল্টা কথাগুলো বলে, এগুলো কি ঠিক বলে? এগুলো তো খুবই খারাপ, নোংরা ঘটনা করছে। আয় দিন চলছে, তার মধ্যে বাংলাদেশের এমনি তো লোকজন খেপে পাগল হয়ে গেছে। হাদিনাকে মারা গেছে, তার জন্য জানি না কি কন্ট্রোভার্সি চলছে, ওই নিয়েই ভাই বানাতেই চাই না ভিডিও। এইসব আলতু ফালতু মানুষের বক নিয়ে, আলতু ফালতু এই মানুষগুলো যারা ভদর বদর করছে এই টপিকটা নিয়ে, ভাই এত ভদর বদর করিস কেন? তোদের ওই টপিকটা নিয়ে তো ভদর বদর করলি না, যে দীপু চন্দ্র দাস, ফালতু লোকজন যত সব বোঝে না, শোনে না, বকতে থাকে। কি বলবো বন্ধুরা, এর থেকে আমি আর বেশি কিছু বলতে চাই না, কিন্তু এটা আমাদের গর্ব যে আমাদের দেশের প্রতিটা নাগরিক এইটা নিয়ে কথা বলছে। তো আমার সত্যি কথা বলতে এটা আমার দেশের গর্ব, আমার মতন মানুষের কাছে, সবার কাছেই গর্ব। আশা করি তোমাদের কাছেও কি গর্ব? তাহলে তোমরা আমাকে কমেন্টে সেটা জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, হ্যাঁ লাইক করে কমেন্টকে মতামত জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।